হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চরপেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তাই এখন সবাই ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু আমরা বাস স্ট্যান্ডে যাব না, আমরা আমাদের বাসায় রাস্তার মাথা থেকেই উঠবো। তাই এখন সবাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে রাস্তার মাথায়। আমাদের বাসা থেকে রাস্তার মাথা বেশি দূর না, তাই আমরা সবাই হেঁটে হেঁটেই চলে গেলাম রাস্তার মাথায়। দীর্ঘ কয়েক মিনিট অপেক্ষা করার পর চলে এসলো বাস। তাই এখন আমরা সবাই বাসে উঠে পড়বো। বাসে উঠে আমরা ডাইরেক্ট চলে যাব চরপেশনে। এর একটা ডাইরেক্ট বাস, আর এই বাসের টিকিট নিয়েছে জনপ্রতি 180 টাকা। আমরা এখন বেশি কথা না বলে ভ্রমণটি উপভোগ করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমরা এখন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম চরপেশনের স্টেশন মুখারবান্ধা। এখানে বর্তমানে চরপেশনে ভোলা যেসব গাড়ি আছে চরপেশনের উদ্দেশ্যে, সেগুলো এই মুখারবান্ধে সেই স্টেশন করে। আর যদি ডাইরেক্ট যান তারা একদম চরপুকুরি পর্যন্ত যাইতে পারবেন। তা আমি এগুলো বলবো না, কারণ আমরা একটা ব্লগ তৈরি করতেছি, ট্রাভেল ব্লগ। এখন গাইজ আমরা সবাই নেমে পড়লাম। আর এখন গাইজি মুখারবান্ধা থেকে আমরা চেয়ারম্যান বাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর চেয়ারম্যান বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা এখন রিক্সা ঠিক করছি। গাইজ বেশি না, যদি আপনারা এই ভিডিওতে 20টা লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আপনাদেরকে চেয়ারম্যান বাজারে একটা নদী পাঠাচ্ছে খেজুরঘাট, না জানি কি নাম, এখানের মানুষ বলে এটাকে মিনি কক্সবাজার। আর কি মিনি কক্সবাজার একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। যদি আপনারা এই ভিডিওতে 20টা লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে গাইজ হয়তো আমার এই ভিডিও ভয়েস একটু খারাপ হচ্ছে, এই কিছু মনে করবো না, কারণ এখানে তো মাইক নাই। এখন গ্রামের ভিতরে একটু ভয়েস করতে দিচ্ছি। কালকে এসেছি আসছি আর কি ভিডিওটা ছাড়ার জন্য আমি করতেছি, তাই কি বয়সটা খারাপ হলে কেউ মাইন্ড করেন না। গাইজ কথা বলতে বলতে যে বাসা আসার কথা ছিল সেই বাসায় চলে আসলাম। আর গাইজ এই বাসের গেট এবং জায়গাটা এত পরিমাণ সুন্দর যে এরকম চরপেশনে যে এরকম জায়গা আছে না, দেখি এই বাসার চারপাশে শুধু গাছই গাছ। আর এত গাছ এই জায়গায় যে এই গাছের কারণে জায়গাটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে গেটটাই গাইজ অনেক সুন্দর, কারণ এখানে চারপাশে শুধুমাত্র সুপারি গাছ। এই জায়গার একটা ট্যুর নিয়ে আসবো আপনাদের জন্য, সামনে ভিডিওতে দেখতে পারবেন এই জায়গার একটা ট্যুর, এটা চারপাশটা কেমন। আর এখন গাইজ আপনারা দেখতে দেখেন আমরা বাসার ভিতরে ঢুকতেছি। অবশেষে আমরা চলে আসলাম বাসের ভিতরে। এখন গাইজ আমরা বাসায় ঢুকতেছি। আর গাইজ বাসের ভিতরে গরু আর অনেক কিছু দেখা যাচ্ছে। আর বর্তমানে আমরা এখানে আছি, তারপরে দুপুর পর্যন্ত, তারপর আমরা চলে যাব অন্য বাসায়। গাইজ আমরা অবশেষে চরপেশনে পৌঁছে গেছি। আর এই চরপেশনে আসার যে জার্নিটি ছিল, এটি খুবই মজার এবং খুবই আনন্দের ছিল। আর গাইজ চরপেশনের ভিতরে এমন একটি সুন্দর জায়গা, সেটা আমি আগে জানতামই না, কারণ এরকম গ্রামের ভিতরে আমি প্রথমবার। আপনাদেরকে পুরো সুন্দর জায়গা যে গেটটা সেটা একবার আমি ঘুরে দেখাতে চাই। ওই দেখুন গাইজ,
জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। গাইজ এই জায়গাটা যে চরপেশনে আসছে এটা আমি আগে জানতামই না। আমরা এই ভিডিওটি এদিকে শেষ করতে আছি, কারণ গাইজ আবার 1 ঘন্টা পরে আবার একটি ব্লগ শুরু করবো। মানে এখানে অনেক ব্লগ ভিডিও তৈরি হয়েছে, লং ভিডিও, আর আপনাদের জন্য অবশ্যই শর্ট ভিডিও আসবে। ওই শর্ট ভিডিওতেই দেখতে পারবেন, ছোট্ট করে একটা মিনি ব্লগ দিব আপনাদের জন্য। মানে এই লং ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে তার একটি ছোট ব্লগ দিতে যাচ্ছি, শর্ট ভিডিও, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর লং ভিডিওটি কবে আসবে সেটিও আমি বলে দিব। আর এরকম আরও অনেকগুলো লং ভিডিও করতে হবে, তাই একটু সময় লাগবে লং ভিডিওটা আসতে। আর গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এরকম চরপেশনের আরও 2-3টা ব্লগ দেখতে হলে এখনই কমেন্টে যান।